এবার তুমি দ্বিতীয়বার প্রার্থনা করো। দ্বিতীয়বার কি চাইলেন ছোট্ট নচিকেতা? বললেন আমাকে ব্রহ্মজ্ঞান দান করুন। এই জগৎ ব্রহ্ম, সংসার ব্রহ্ম, তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, সব ব্রহ্মময়। ব্রহ্ম ছাড়া কিছু নয়। যা কিছু দেখো এই সংসারে সবই ব্রহ্ম। তাহলে ব্রহ্ম ইতি জানাতি ইকুয়াল টু বৈষ্ণব। সাধু হয়ে, ভক্ত হয়ে, বৈষ্ণব হয়ে উত্তম শিষ্য, অথচ ব্রহ্মকে জানলে না, তাহলে বললো তোমার জানা সম্পূর্ণ হলো না। যিনি অশেষে বিশেষে পরম ব্রহ্মকে জেনেছেন, তিনিই তো বৈষ্ণব। ব্রহ্মকে জানতে হবে। তাই আপনি আমাকে ব্রহ্মজ্ঞান দান করুন। ধর্মরাজ বলেন, দেখো ব্রহ্মজ্ঞান জানতে গেলে তোমার সঙ্গে আমার একটা শাশ্বত সম্বন্ধ তৈরি করতে হবে। মনে করুন আপনি খেজুরের রস খেতে চান। শীতকালে যেমন খেজুরের রস পাওয়া যায় গ্রামাঞ্চলে গেলে, তাহলে আপনি জানেন খেজুর গাছ থেকে খেজুরের রস পাওয়া যায়। তাহলে আপনি খেজুর গাছ কাটলেন, কেটে একটা মাটির হাঁড়ি বা ঠিলে, যাই বলুন, হাঁড়ি গ্রামাঞ্চলের ভাষা, তো আপনি হাঁড়িটা গাছের সঙ্গে বেঁধে রেখে এলেন। ভাবলেন বেশ খেজুরের রস হবে, এই খেজুরের রস খাবো। কিন্তু গিয়ে দেখলেন এক ফোঁটাও খেজুরের রস হাঁড়িতে নেই। কেন না? আপনি গাছটি কেটেছেন, গাছে হাঁড়িও বেড়েছেন, কিন্তু খেজুর গাছের সব রস ওই চুইয়ে চুইয়ে নিচে পড়ে গেছে। তাহলে কি করতে হবে? খেজুর গাছ কেটে একটি বাঁশের ছোট কুঞ্চি, এক মাথা খেজুর গাছের মধ্যে প্রবেশ করাতে হবে, অপর মাথাটি ওই হাঁড়ির মধ্যে প্রবেশ করিয়ে সারা রাত রেখে দিন। সকালে গিয়ে দেখুন প্রচুর খেজুরের রস ওই হাঁড়ির মধ্যে পড়েছে। এই যে খেজুর গাছ, খুব ধ্যান দেবেন, আর এই যে মাটির ঠিলে, এর মাঝখানে একটি শাশ্বত সম্বন্ধ, ব্রিজ, সেতু তৈরি হয়েছে, যে সেতু দ্বারা খেজুর গাছের খেজুরের রস খেজুরের হাঁড়িতে এসে পড়বে। তাহলে ব্রহ্মজ্ঞান জানতে গেলে, ব্রহ্ম অর্থাৎ শ্রী ভগবান, আর তিনি পরম ব্রহ্ম সচ্চিদানন্দময়, তাকে জানতে গেলে তিনি আর আমরা কি জীব, তিনি বিভু, আমরা অণু কণা, তিনি সাগর, আমরা সাগরের এক বিন্দু জল। সাগরের মধ্যে আপনি টন টন লরি লরি বালি ফেলুন, সাগরের কিচ্ছু হবে না, ওই জল শুকাবে না। আর ওই এক বিন্দু জল সাগর থেকে নিয়ে এক মুঠো বালি ফেলে দিন, জল খুঁজে পাবেন না। আমাদের হচ্ছে, আমরা এমন অবস্থা আমাদের, তিনি বিভু, আমরা হচ্ছে অণু, ওইটুকু আমাদের শক্তি ক্ষমতা। তাহলে গোবিন্দের সঙ্গে আমাদের শাশ্বত সম্বন্ধ করতে গেলে মাঝখানে একজনকে চাই। তিনি কে? যিনি ভগবানের প্রতিনিধি হবেন। যেমন রাজার সঙ্গে কথা বলতে গেলে একজন দূত চাই। আপনি যদি আজকে আমাদের রাজ্যের সিএম কিংবা পিএম এর সঙ্গে দেখা করতে যান, আর করুন আপনি যাবেন তার সঙ্গে দেখা করতে, আপনি ডাইরেক্ট গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবেন? পারবেন না। মাঝখানে একজন এমন ব্যক্তি চাই যিনি পিএম বা সিএম এর খুব কাছের লোক, তিনি আপনাকে নিয়ে চলে যাবে তার কাছে, তার সঙ্গে দেখাও হবে, কথাও হবে। তাহলে এই ভগবান আর ভক্ত, ভগবান আর জীবের মাঝখানে একজন খুব নিকটতম যিনি, তিনি কে? ভগবানের প্রতিনিধি, তিনি হলেন শ্রী গুরুদেব। গুরুদেবের কাজ কি? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন সেতু রচনা করা। আর একটু সহজ করে বলি, এই যে পাখাটা ঘুরছে, লাইটটা জ্বলছে, মনে করুন, তাহলে এই যে ইলেকট্রিসিটি কোথা থেকে আসছে? রাস্তাতে যে তার গিয়েছে, ইলেকট্রিক সাপ্লাই থেকে বড় বড় মোটা মোটা তার দেখুন রাস্তাতে। তো আপনি যদি এই যে তারটা, এই যে লাইটের যে তার, এটা যদি কানেক্ট করেন না, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পাখাটা পুড়ে যাবে, লাইটগুলো বাস্ট হয়ে যাবে। কারণ অত ভোল্টেজ, 440 ভোল্ট নেবার মতো ক্ষমতা এদের নেই, সঙ্গে সঙ্গে সব পুড়ে যাবে যা আছে ইলেকট্রিক সরঞ্জাম। তাহলে আপনাকে কি করতে হবে? একটা সাবমিটার বানাতে হবে, যেখানে যে ইলেকট্রিক জমা হবে সেখান থেকে ডিভাইড হয়ে ডিভাইসের মাধ্যমে আপনার এখানে লাইন যাবে, সব চলবে, কিচ্ছু হবে না। তেমনি অনাদি গোবিন্দ, যিনি সচ্চিদ আনন্দময়, বিরাট বিশাল,
আর আমরা জীব, আমরা সরাসরি তার কাছে যাওয়ার মতো আমাদের সামর্থ্য নেই, শক্তি নেই, ক্ষমতা নেই, আমরা বড় দুর্বল সব দিক থেকে। তাহলে মাঝখানে শ্রী গুরুদেব তিনি কি করছেন না, ওই জীবের সঙ্গে ভগবানের সেতু বন্ধন করছেন। তাহলে আমরা গুরুচরণে নিজেকে সমর্পণ করছি কিভাবে না, দীক্ষা কালে শিষ্য করে গুরুচরণে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণদাকে করে আত্মসম। যে আমরা নিজেকে সব সমর্পণ করে দিলাম, তার হয়ে গেলাম, সর্বস্ব সমর্পণ করে দিতে হয়। আমরা অবশ্য সব সমর্পণ করি না, দীক্ষা হয় বটে, করি না। গুরুদেব ঘিরে এলে ওই 101 টাকা প্রণামী কিংবা একটু ফলমূল ভালো মন্দ খাইয়ে ছেড়ে দিই, কারণ আমার যা কিছু সবই তো তার। কারণ আমি শাস্ত্র কি বলেন, দীক্ষাকালে শিষ্য করে গুরুচরণে আত্মসমর্পণ, সর্বস্ব তাকে সমর্পণ করে দিতে হয়। তাহলে আমার যা আছে সবই তো তার, তাহলে তার বস্তু তাকে দিই না কেন, আসক্তি বশত। তাহলে আমার যে অহমিকা, অহম, খুব ধ্যান দেবে, অহমের কারণে আমি কিন্তু সর্বস্ব দিতে পারিনি গুরুচরণে। আমি ভাবছি না এইটুকু ঠিক আছে, এর থেকে বেশি দেওয়া যাবে না, আমাকে সংসার, স্ত্রী পুত্র পরিবার রয়েছে, সেকেও লালন পালন করতে হবে। আমি যে বিশ্বাস করে গুরুদেবকে সর্বস্ব দিয়ে দেবো, কালকে কি খাবো? তাহলে এই যে গুরুচরণে পূর্ণ শরণাগতি নেই, পূর্ণ আস্থা, ভক্তি, বিশ্বাস নেই, তাহলে হলো না। তাহলে বলছেন এখানে যে ধর্মরাজ, যে নচিকেতা, যদি তোমাকে ব্রহ্ম জ্ঞানে লাভ করতে হয় তাহলে একটা শাশ্বত সম্বন্ধ করতে হবে তোমার সঙ্গে আমার। সেটি কি না, গুরু শিষ্যের সম্পর্ক। এই জগতে যত যত সম্পর্ক আছে না, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক, পিতার সঙ্গে পুত্র সম্পর্ক, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক, সকল সম্পর্ক ভঙ্গুর, অর্থাৎ ভেঙে যায়। কখন ভেঙে যায়? মৃত্যু নামক কারণ উপস্থিত হলে সব সম্পর্ক ভেঙে যায়, আর থাকে না। যখন দেহ থেকে আমরা চলে যাই, যখন পিতার মৃত্যু হয়, আমি তো আমার পিতাকে খুব ভালোবাসি, সারাক্ষণ বাবা বাবা করছি, বাবা ছাড়া জানি না, মা ছাড়া জানি না। কিন্তু যখন পিতার মৃত্যু হয় তখন কি হয়? মৃত্যুর সঙ্গে সঙ্গে স্মৃতি হয়ে যান তিনি, তারপরে বিস্মৃতি হয়ে যান। আজকে যিনি এখানে, যার উপলক্ষে ভাগবত কথা হচ্ছে, দেখুন তিনি স্মৃতি হয়ে গেছেন, তারপরে ধীরে ধীরে বিস্মৃতি হয়ে যাবেন একটা সময়। অন্তরে যে ভক্তি, ভালোবাসা, প্রেম ছিল, ধীরে ধীরে কমতে থাকবে, কমতে 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 প্রথমে আপনি যে শ্রদ্ধা করতেন, তারপরে বার্ষিকীতে বছরে একটা মালা দেন। বলুন তো প্রত্যেক দিন কি মালাটা দেন এনে? বললেন না, একটা মালা তো 20 টাকা দাম, প্রত্যেক দিন দেওয়ার সামর্থ্য নেই। পিতা যদিও, সবই তো পিতার, আপনি পুত্র সন্তান, ভাবছেন রোজ ওই এত কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই, বছরে বার্ষিকে একবারই একটা মালা দেবো, ওইটুকুই ঠিক আছে। এই তো ভালোবাসা। স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে যায় ধীরে ধীরে। তাহলে কখন মৃত্যু নামক কারণ যখন এসে উপস্থিত হয়, তখন স্মৃতি থেকে প্রিয়জন সব বিস্মৃতি হয়ে যায়। ওই একটা ফটো চিত্তই হয়ে থেকে যায় ওয়ালে টাঙানো। আর বছরে একটা মালা, একটা ধূপকাঠি, একটা ফল, এটাই থাকে। আরো একটা বিষয় আছে, আমরা যারা প্রিয়জন পিতামাতা চলে যাওয়ার পর দেখবেন 45 দিন কেউ উদযাপন করে। বৈষ্ণবরা 45 দিন আগে কোথাও সেবা নেয় না, কোনো অনুষ্ঠানে খায়ও না, যায় না, কিছুই নেয় না, বাৎসরিক করে। তো দেখুন 45 দিনে বা বাৎসরিকীতে আপনারা দেখবেন কি করে না, পিতা মাতাকে মালা দেয় ঠিকই, তার সামনে নানান রকম ভোজনের দ্রব্য দেয়, ফলমূল, মিষ্টান্ন, যা যা খেতে ভালোবাসেন তাই দেয়। ঠাকুরমশাই যে বলে যা যা ভালোবাসতেন তাই তাই দিন, তাকে ডাকুন, তিনি এসে সেবা নেবেন। কি হয়, যখন দেহ ছেড়ে চলে যায়, আমরা ধীরে ধীরে এগোবো সেদিকে। মৃত্যুর পরে কোথায় যায়, মৃত্যু কেন হয়, কোথায় যান তিনি, কোথা থেকে আবার আসেন? তাহলে তিনি তো, আত্মা তো দেহ ছেড়ে চলে যান, আত্মার তো মৃত্যু হয় না, অবিনশ্বর। তাহলে তিনি তো আবার জন্মগ্রহণ করেছেন কোনো শিশুরূপে, কোনো অন্য কোনো গৃহে। তাকে আপনি 45 দিন বাদে, 1 বছর পর তাকে ডাকছেন, দেখবেন যখন ডাকছেন তখন ওই শিশুরা কাঁদছে, যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু তার একটা দেহ প্রাপ্ত হয়েছে, সে আসতে পারছে না আপনার ডাকে, আপনার আহ্বানে, সে কষ্ট হচ্ছে, সে কাঁদছে। কেন ডাকছেন তাকে? তিনি চলে গিয়েছেন,
ওই ভগবত ধামে চলে গিয়েছেন গোবিন্দ পাদপদ্মে। আর যদি তার কর্মফল থেকে আবার কোনো দেহ ধারণ করেছেন, অন্য কোনো শিশুরূপে তিনি জগতে অন্য কোথাও আছেন, কেন তাকে আবার কষ্ট দিচ্ছেন বলুন তো? কেন তাকে কষ্ট দেওয়া, কেন তাকে আবার তাকে ডেকে আনা? শাস্ত্র এর বিরোধিতা করেছেন। যাই হোক, তো আজকে ধর্মরাজ বলছেন, দেখো তোমার সাথে আমার একটা শাশ্বত সম্বন্ধ করতে হবে ব্রহ্মজ্ঞান জানতে গেলে। সেটি হচ্ছে একমাত্র গুরু শিষ্যের সম্পর্ক। এই জগতে সকল সম্পর্ক ভেঙে যায়, কিন্তু একটি সম্পর্ক কখনো ভাঙে না। ভাঙার কারণে যদি উপস্থিত হয় তাও ভাঙে না, সেটি একমাত্র গুরু শিষ্যের সম্পর্ক। এই জগতে এই জন্মে যিনি আপনার গুরু, গত জন্মেও তিনি আপনার গুরু ছিলেন, আগামীতেও তিনি আপনার গুরু ছিলেন। চক্ষু দান দিল যে এই জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞানের দিয়ে প্রকাশিত প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদগায় যাহার চরিত। তাহলে চক্ষু দান দিল যে, গুরুদেব প্রণাম মন্ত্রে কি আছে? অজ্ঞান তিনি অন্ধস্য জ্ঞানান যেন শলাকায়া চক্ষুরুন মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে গুরুদেব, অজ্ঞানতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল, সেই কারাগারের মধ্যে। সেখান থেকে গুরুদেব তুমি আমাকে জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার চক্ষুটা উন্মোচিত করলেন। গুরুদেব উন্মোচিত করে আমাকে জানালেন কে নিতাই, কে গৌর, কি আমার ভজন, কি আমার সাধন। গুরুদেব যদি না জানাতেন তাহলে হতো না। তাহলে আমাদের এই যে তিনবার জন্মের প্রথমবার জন্ম কখন হয়? যখন আমরা মাতৃজনী থেকে জন্মগ্রহণ করে এই সংসারে আসি, সেটাকে বলে নিম্নজনী। দ্বিতীয়বার জন্ম কখন হয়? যখন উপনয়ন হয়, পৈতে হয়, তখন দ্বিতীয়বার জন্ম হয়। যার পৈতে হয় তাকে বলে দ্বিজ। দ্বিজ শব্দের অর্থ দ্বিতীয়বার যার জন্ম হয়েছে তাকে বলা হয় দ্বিজ। কি হয় না, উপনয়ন হয় তখন তার। উপশব্দে উপরে, নয়ন শব্দে আখি। এই যে আমাদের দুটো আখি না, একে বলে দেহ নয়ন। এর উপরে আরেকটি নয়ন আছে, তার নাম জ্ঞান নয়ন। আপনি এখানে বসে বসে চিন্তা করছেন যে সারা জীবনটা তো ভোগের মধ্যে কেটে গেল, ঐশ্বর্য টাকা কড়ির মধ্যে কেটে গেল, আমার তো ভজনই হলো না। এই যে ভাবছেন, চিন্তা করছেন, ভাগবত স্থানে এসে কিভাবে জ্ঞান নয়ন উন্মোচিত যখন হয় তখন আপনার শুদ্ধ ভাবনা চিন্তা হয়। তাহলে এই যে উপনয়ন, যাকে বলে জ্ঞান নয়ন, গুরুদেব আমাদের এই দুটো দেহ নয়নের উপরে যে জ্ঞান নয়ন থাকে, যেটা দেখা যায় না, এই জ্ঞান নয়ন কার আছে? দেবাদিদেব মহাদেবের আছে, দুর্গার আছে। দেখবেন থার্ড আইস, তৃতীয় নেত্র, তৃতীয় নেত্র দ্বারা সব দেখা যায়। তাহলে গোবিন্দ যদি বিশ্বপিতা হন, পরম পিতা হন, অমৃত হন, তাহলে আমরা অমৃতস্ব পুত্রস্ব। তাহলে গোবিন্দের যা কিছু আছে সব আমাদের মধ্যেও আছে, কারণ পিতার গুণাবলী সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে আমাদেরও উপনয়ন আছে, জ্ঞান নয়ন, জ্ঞানচক্ষু আছে, কিন্তু সেটা ঢাকা আছে, দেখা যায় না। গুরুদেব কৃপা করে জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা তোমাকে জ্ঞানচক্ষু উন্মোচিত করে জানালেন কে নিতাই, কে গৌর, কি তোমার ভজন। ওরে পঞ্চমাস গর্ভে যখন ছিলি, মাতৃজঠরে রক্ত মলমূত্র বিস্তার ভান্ডারের মধ্যে শিশু কেমন থাকে না, মাথাটা নিচের দিকে পাটা ঊর্ধ্বগামী হয়ে কত যন্ত্রণা, কত কষ্ট পায়। তখন করজরে শিশু ভগবানের কাছে প্রার্থনা জানায়, এ প্রভু আমাকে এই নরক যন্ত্রণা থেকে, মাতৃজঠর থেকে মুক্ত করে দাও, আমি আর সইতে নাহি এই যন্ত্রণা। গোবিন্দ বললেন বেশ, আমি তো মুক্ত করে দেবো, কিন্তু মুক্ত হয়ে কি করবি? কেন প্রভু? যেখানে সৎসঙ্গ হবে, সাধু সঙ্গ হবে, যেখানে হরিবাসর হবে, হরি কথা সেখানে যাব, যেখানে সাধুগুরু বৈষ্ণব তাদের সমাদর করব, হরি কথা হরি নাম গুণে মেতে রব। কিন্তু দেখুন আমাদের কতটা দুর্ভাগ্য, আমরা যখন জন্মগ্রহণ করলাম, জন্মে আমি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার ব্রাদার্স, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আর আমিত্বের মধ্যে আমরা মেতে রইলাম। সেদিন এসে কথা দেওয়া সব ভুলে গেলাম। সেদিন গোবিন্দ বলেছিলেন যদি ভুলে যাস আজকের দেওয়া কথা, তবে আবার আমি আসবো তোকে স্মরণ করে দেওয়ার জন্য। তাই তো গোবিন্দ গুরু রূপে এলেন। তাহলে গোবিন্দ গুরু রূপে আসেন, গোবিন্দ গুরু হন, কিন্তু শাস্ত্র বললেন গুরু কৃষ্ণ নন। বুঝতে পারছো? তাহলে গুরুদেব
যখন আমরা আত্মসমর্পণ করি তার চরণে, বলে কিরে আর কতকাল ঘুমায় রবি দেহ ঘরে, এই বিষয়ের বিছানায় মায়ার বালিশে আর কতকাল ঘুমিয়ে থাকবি? যাক যাক, জীবনের সকালবেলায় সংসারে এসেছিস, এই জগতে এসেছিস, খেলায় হেলায় খেলায় খেলায় তো বেলা যায় বেলা যায়। কত কাল চলে গেল, কত বেলা চলে গেল, আর কবে ভজন করবি, কবে সাধন করবি? জীব সংসারেতে আইব কৃষ্ণ ভজিবার তরে। আমরা কেন এসেছি সংসারে গো? ভজন করবো বলেই তো এসেছি, কৃষ্ণ আরাধন করবো বলেই তো এসেছি। এই যে দেহটা পেয়েছি না, জেনে রাখো এটা যেমন তেমন নয়, অতীব সুদূর লাভ। শাস্ত্র বললেন এমন দেহ হয় কি না হয়। এই সংসারে তাকিয়ে রাখো, একমাত্র মনুষ্য ছাড়া কেউ গোবিন্দ ভজন করে ভগবানকে প্রাপ্ত হতে পারেন না। দেবতারাও কেঁদে কেঁদে বলেন, হে প্রভু, আমাদেরকে কেন তুমি দেবতনু দিয়ে জন্মগ্রহণ করালে, কেন একটা নরতনু দিলে না? দেবতনু তো ভোগের তনু, ভোগ ঐশ্বর্য বিষয়ের মধ্যে বেঁধে থাকলে কখনো গৌর গোবিন্দ সেবা করা যায় না। একান্ত ভাবে চোখের জলে না ডাকলে তাকে লাভ করা যায় না। যদি আমাদের একটা নরতনু দিতেন, আমরা নয়ন জলে কেঁদে কেঁদে তোমাকে লাভ করতাম। রামদাস বাবা বলছেন, ওরে তুই ইতাই গৌর দেখেছিস? বলেন হ্যাঁ দেখেছি। তো কি দিয়ে দেখেছিস? কেন এই দু নয়ন দিয়ে? বলেন তুই জানিস তোর এই নয়ন দুটি কে? তোর ওই নয়ন দুটি নিত্যানন্দ নয়ন। ওরে নিত্যানন্দ নয়ন না হলে গৌরূপ কখনো দর্শন করা যায় না রে। গৌর বদন দর্শন করতে গেলে তোকে অবশ্যই নিত্যানন্দ রূপ নয়ন হতে হবে। ও নদিয়া নাগরিক, তোমরা গৌর কথা বলেছো কি? হা গৌর বলে ডেকেছো কি? বলেন দেখেছি তো, গৌর গৌর বলে তো ডাকি। বলে কি দিয়ে ডাকো? বলে কেন যে বদন দিয়ে ডাকি। বললেন জানো তুমি তোমার বদনটি কে? এই বদনটি হলো নিত্যানন্দ রূপ বদন। ও গো নাগরী, নিত্যানন্দ রূপ বদন না হলে গৌর রূপ বর্ণনা করা যায় না। নিতাই গৌর। যাই করে না কেন, ওই হস্ত পদর সব নিত্যানন্দ রূপ না হলে কখনো তার সেবা করা যায় না। ধর্মরাজ বললেন, দেখো তোমার সঙ্গে আমার গুরু শিষ্যের সম্পর্ক তৈরি করতে হবে। বেশ, দীক্ষা দিলেন। এবার ব্রহ্মজ্ঞান তিনি দান করবেন। ব্রহ্মজ্ঞান দান করবেন। বলছেন যে যিনি তোমার জেনে রেখো ওই জন্মে গুরু, তিনি গত জন্মেও ছিলেন, আগামীতেও গুরু। বললেন গোসাই মুখে বললে তো হবে না, দৃষ্টান্ত দিন। জড় ভরত, শাস্ত্রের দৃষ্টান্ত দিলেন। জড় ভরত, যে ভরত থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ, যিনি রাজা ছিলেন, শুধু রাজা নয়, রাজা চক্রবর্তী, শশাকারা পৃথিবীর অধীশ্বর। সেই রাজা থেকে রাজর্ষি হলেন, ঋষি হলেন। ঋষি হয়ে তিনি যখন, দেখো আমার সময় হয়ে গেছে, 1:30 বাজে, আমি আর 5 মিনিটে ছেড়ে দিচ্ছি। আজকে সম্পূর্ণ হবে না, আবার যদি কখনো আসিস তখন সম্পূর্ণ হবে, কারণ এই অতি গুহ্য কথা তো সম্ভব নয় এত শর্টে বলা, চেষ্টা করছিলাম। তো দেখো বলছেন যে রাজর্ষি ঋষি, তিনি ঋষি হয়েছেন রাজা থেকে। তিনি কি করছেন না, তিনি নদীর তীরে বসে যখন সাধন করছেন, সাধন করতে করতে সাধনের চূড়ান্ত সীমানায় গিয়ে যখন পৌঁছালেন, এমন সময় একটি ব্যাঘ হরিণকে ধাওয়া করেছে। হরিণটি প্রাণ ভয় ছুটছে 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 ছুটতে ছুটতে যেখানে বসে ভরত ঋষি তিনি সাধন করছেন তার সামনে নদীতে এসে পড়লেন। ওই হরিণটি গর্ভবতী ছিলেন, জলের তোরে হরিণটি ভেসে গেলেন আর তার গর্ভস্থ সন্তানটি জলে পড়ে গেলেন। তো ঋষি তিনি সাধন করছেন, করতে করতে তিনি নয়নে দর্শন করছেন। এই দৃশ্যটি দর্শন করে তার করুণা হলো। করুণা করে তিনি ওই হরিণ শাবকটিকে তিনি তিনার আশ্রমে নিয়ে এলেন। এখন
তার সাধন ভজন সব মাথায় উঠে গেছে। এখন কি করেন, ওই হরিণ ছোট্ট শাবক পাশ থেকে দুধ এনে তাকে সেবা দেন। তাকে কি করেন না, বন্য জন্তু যদি আক্রমণ করে তাকে রক্ষার সচেষ্ট করেন। তাকে কি করেন, ছোট্ট ছোট্ট ফলমূল এনে দেন, কচি কচি ঘাস এনে দেন। সব সময় হরিণের কথা চিন্তা করেন, হরিণ 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 চিন্তা করতে করতে তার মাথার মধ্যে ঢুকে গেছে হরিণের চিন্তা। এই হরিণ চিন্তা করতে করতে তার সাধন ভজন সব চলে গেছে। তিনি যখন অন্তিমকালে দেহ ছেড়ে গেলেন, তাহলে তখন কি হলো জানো, অন্তিমকালে যখন দেহ ছেড়ে চলে গেলেন তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। দেখুন, আপনি যা চিন্তা করবেন, যার প্রতি সংসারে আসক্তি হবে, যদি আপনি নাতির প্রতি আসক্ত হন, স্বামীর প্রতি হন, যে বিষয়ের প্রতি আসক্ত হবে তার কথা যত চিন্তা করবেন, চিন্তা করতে করতে যখন দেহ ছেড়ে যাবেন আপনি সেই দেহ লাভ করবেন। সে না, আসক্তি বড় খারাপ জিনিস, বড় বাজে জিনিস। মহাপ্রভু বারবার বলেছেন তার শিক্ষাষ্টকমে আসক্তি না করবার জন্য। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম সে কৈরব চন্দিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম প্রতিবর্ধনম প্রতিপদে পুণ্যামৃত সাধনং সার্বত্র স্থানাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্যম। তাই আজকে কি হয়েছে, তিনি জড় ভরত, তিনি হরিণ হয়ে যখন জন্মগ্রহণ করলেন তিনি জাতিস্বর হলেন। তার 3 যুগের কথা তার কিন্তু মাথায় আছে, মনে আছে। তিনি অন্য হরিণদের সাথে আর মেশেন না। তিনি চিন্তা করছেন, আমি তো ঋষি ছিলাম, ঋষি থেকে আমি হরিণ হয়েছি, তাহলে আমি একই হলাম, আমি তো সাধনার চরমতম পর্যায়ে পৌঁছে গেছি, আর একটু হলে ভগবানকে প্রাপ্ত হব, আর আমি কিনা একটা পশু জুড়ি প্রাপ্ত হয়েছি। কি করলাম আমি আসক্তবশত। তাই তিনি গুরুদেব, তার কুলস্থ মুনি যে গুরুদেবের আশ্রমের পাশে ঘুরঘুর করেন, অন্য হরিণদের দলে থাকেন না, কোথাও যান না। গুরুদেব একটা ফল ছুঁড়ে দিলে সেটাই খান। গুরু কৃপায় পরবর্তীতে তিনি জড় ভরত হয়ে জন্মগ্রহণ করলেন। তবে গুরু কৃপায় জানতে পারলেন, তাই তো আমি যে রাজর্ষি ছিলাম, ঋষি ছিলাম, ঋষি থেকে হরিণ দেহ পেলাম, হরিণ থেকে আমি আবার জড় ভরত হলাম। তাহলে এই যে আমার গুরু ছিলেন কুলস্থ ঋষি, সে যুগেও ছিল, এই যুগেও আছে, আগামীতে থাকবেন। আপনারা রুইদাস মুচির কথা জানেন, গুরুদেব আজ্ঞা করেছেন মাত্র 5 ঘরে ভিক্ষা করবে, তার বেশি যাবে না। কিন্তু রুইদাস কি করলেন না, গুরু আজ্ঞাকে লঙ্ঘন করে 7 ঘর, এত 2 ঘর বেশি ভিক্ষা করে আনলেন। গুরুদেব জানতে পেরে বললেন, তুমি মুচির মতো কার্য করেছো। গুরু বাক্যকে উল্লঙ্ঘন করা এক প্রকার মুচির কার্য, তাই মুচির ঘরে গিয়ে জন্মগ্রহণ করো। পরে গুরু কৃপায় যখন জানতে পারলেন যে যিনি ওই জন্মে আমার গুরু ছিলেন, এই জন্মেও আজ আমি তারই শিষ্য হয়ে রয়েছি। তাহলে ভাগবত আমাদেরকে জানালেন যে এই জন্মে যিনি আপনার গুরু, আগামী জন্মেও তিনি আপনার গুরু, আবার গত জন্মেও তিনি আপনার গুরু। বা সময় হয়ে গিয়েছে, আমাদের এখানে ভাগবত কথার বিশ্রাম রইল। আবার যদি কখনো তোমাদের সঙ্গে এই শ্যামসুন্দরী সাক্ষাৎ হয়, আবার যদি কখনো আসি, আমরা এই পরবর্তী অংশ আমরা যম নচিকেতা সংবাদ আবার আমরা আস্বাদন করব। ব্রহ্মতত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান আবার যদি কখনো দেখা হয়, আগামীতে আমরা আস্বাদন করব। আজ কথা বলে আমরা এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। একবার জয়ধ্বনি দাও, নিতাই।